Assalamu alaikum everyone. Welcome back to my channel Palatable Feast. Palatable Feast এর আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব চুলায় কতটা পারফেক্ট ভাবে ভ্যানিলা কেক বেস বানানো যায় সেই রেসিপি। ওভেন ছাড়াও চুলায় বানানো এই কেক অনেক স্পঞ্জি এবং সফট হবে। ভিডিওটিতে ভ্যানিলা কেক বেসের রেসিপির সাথে কিভাবে কেক বেশি সফট এবং স্পঞ্জি হবে তার জন্য থাকবে কিছু টিপস এন্ড ট্রিক্স। ভিডিওটি দেখার পর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাবো ভ্যানিলা কেক বেস। ভ্যানিলা কেক বেস বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের উপরে একটা ছালনি দিয়ে দিচ্ছি। কেকের জন্য যে শুকনো উপকরণগুলো সেগুলো প্রথম আমি এই ছালনির মাধ্যমে ছেলে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি 250 ml এর মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এখান থেকে আমি 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি। এই 2 টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। ময়দাগুলো নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেভাবে সমান করে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়েছি ঠিক সেভাবেই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, আর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ছেলে নিচ্ছি। কেকের ব্যাটার মসৃণ করার জন্য অবশ্যই শুকনো উপকরণগুলো ছেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো ছালা হয়ে গেলে যে দানাদার অংশটুকু থাকবে সেগুলো ফেলে দিব। এভাবেই আমি 3 বার এই শুকনো উপকরণগুলো ছেলে নেব। শুকনো উপকরণগুলো যতটা মিহি হবে কেকের ব্যাটার ততটা মসৃণ হবে, আর কেকের ব্যাটার মসৃণ হলেই কেক পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলো আমার 3 বার ছালা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো এক পাশে রেখে দিচ্ছি। এবার কেকের ব্যাটার বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3টে ডিম। 3টে ডিম ভেঙে নেওয়ার পর এই ডিমগুলো থেকে কুসুম আলাদা করে নিচ্ছি। খুব সাবধানে কুসুম তুলে নিতে হবে যাতে ভেঙে না যায়। ডিমের সাদা অংশের সাথে কুসুম থাকলে বিট করার পর ডিমের সাদা অংশে ভালোভাবে ফোমি ভাব আসবে না। ডিমের সাদা অংশ যতটা ফোমি হবে এই ভ্যানিলা কেক ততটা স্পঞ্জি হবে। 3টি ডিমের কুসুম আমি তুলে আলাদা রেখে দিচ্ছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে দিচ্ছি। বিটারের সুইচ কয়েকবার অন অফ করে এই ডিমের সাদা অংশে ফোমি ভাব আসা পর্যন্ত বিট করে দিচ্ছি। যাদের কাছে ইলেকট্রিক বিটার থাকবে না তারা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ফোমি ভাব করে নিতে পারে। এক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। কিছুক্ষণ বিট করার পর যখন ফোমি ভাব চলে আসবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই চিনি আমি একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে কয়েকবার বিট করে নেব। এখানে আমি রেগুলার চিনি ব্যবহার করছি। 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর চিনি যখন গলে যাবে তখন আবার আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3 বারে চিনি দিয়ে বিট করে দিচ্ছি। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত বিট করে দিচ্ছি। দেখুন কতটা ফোমি হয়েছে। সম্পূর্ণ চিনি গলে গেলে এরপর আমি বিট করা বন্ধ করে দেব। এরপর ডিমের কুসুমগুলো যে তুলে রেখেছিলাম সেই কুসুমের সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের কুসুমগুলো ভেঙে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে দিচ্ছি। ডিমের কুসুমটা আমি আলাদা ভেঙে নিচ্ছি কারণ বিট করার পর ডিমের সাদা অংশে যে ফোমি ভাব এসেছে সেটা বেশি বিট করলে ফোম নষ্ট হয়ে যাবে, তাই আগেই কুসুমগুলো একটু ভেঙে মিক্স করে নিচ্ছি। এবার আমি ডিমের সাদা অংশের সাথে কুসুমের মিশ্রণের অর্ধেকটা দিয়ে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর বাকি মিশ্রণটি দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। যখন ডিমের কুসুমের মিশ্রণটি সাদা অংশের সাথে ভালোভাবে মিশে যাবে তখন বিট করা বন্ধ করে দেব। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা ভিনেগার বা সিরকা। এরপর আবার বিট করে নিচ্ছি।
বিটার ঘুরিয়ে ঘুরিয়ে কয়েক সেকেন্ড মিক্স করে নিচ্ছি। তেল এবং ভিনেগার মেশানো হয়ে গেলে এরপর বিটারের সুইচ অফ করে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো একবারে ব্যবহার করব না, আবার ছাঁকনিতে নিয়ে একটু একটু ছেলে 3 বারে আমি মিক্স করে নেব। প্রথমে 3 ভাগের 1 ভাগ ছেলে নিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে চারপাশ ঘুরিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী মিক্স করে নিচ্ছি। আলতো হাতে মিক্স করে নিতে হবে, তা না হলে ডিমের ফোমের ভাব নষ্ট হয়ে যাবে। যতটা সম্ভব আলতো হাতে মিক্স করে নিতে হবে। ডিমের ফোমের ভাব নষ্ট হলে কেক কম ফুলবে আর স্পঞ্জি হবে না। এভাবে একবারের মেশানোর পর আমি আবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই প্রতিবারই শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে মিক্স করে নেব। সবগুলো শুকনো উপকরণ যখন ডিমের সাথে মিশিয়ে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। শুকনো উপকরণগুলো মেশানোর পর ব্যাটারের ঘনত্ব এমন হয়েছে। এটাকে আমি আরো একটু পাতলা করব, তাই এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এই লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছি। এখানে আমি হালকা গরম লিকুইড দুধ ব্যবহার করছি। হালকা গরম দুধ ব্যবহার করলে কেক অনেকটাই সফট হয়। ব্যাটারের সাথে লিকুইড দুধ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুধ ভালোভাবে মেশানো হয়ে গেলেই এর ঘনত্বটা এমন হবে। এই ঘনত্বটাই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। এবার কেকের ব্যাটার রেডি। এই কেক চুলায় বেক করব, তাই এখানে আমি একটা 6 ইঞ্চি কেক মোল্ড নিয়েছি। এখানে আমি 4 কোনা শেপের একটি মোল্ড নিয়েছি। আপনারা চাইলে রাউন্ড শেপের কেক মোল্ডও নিতে পারেন। এর জন্য কেক মোল্ডে প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে কেক মোল্ড আউট করতে সহজ হবে। তেল ব্রাশ করার পর দিয়ে দিচ্ছি কেক মোল্ডের সাইজে কেটে রাখা বেকিং পেপার। একইভাবে বেকিং পেপারের উপরেও হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে কেক মোল্ডের চারপাশেও আমি বেকিং পেপার লাগিয়ে দিচ্ছি। কেক মোল্ডে বেকিং পেপার সেট করার পর কেকের ব্যাটার কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। এই কেক ব্যাটার কেক মোল্ডে নেওয়ার সময় একটু উপর থেকে ঢাললে কেকের ব্যাটারে যে বাতাস থাকে তা বের হয়ে যায়, তাই উপর থেকে ঢেলে নিচ্ছি। কেক মোল্ডে কেকের ব্যাটার দেওয়া হয়ে গেলে এবার একটা কাঠির সাহায্যে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটার সেট করে দিচ্ছি। এরপর কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, এতে কেকের ব্যাটারের ভেতরে জমে থাকা এক্সট্রা বাতাস বের হয়ে যায়। এর মধ্যে এক ফাঁকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে গরম করার জন্য দিয়েছি। সাধারণত ওভেনে কেক বেক করার আগে আমরা ওভেন প্রিহিট করে নিই, ঠিক তেমনি ভাবে চুলায় আমি এই হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি। ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, ঢাকনা সরানোর পর অনেকটা ধোঁয়া বের হচ্ছে। মিডিয়াম টু হাই হিটের চুলা জ্বালিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট এই হাঁড়িটিকে গরম করে নিচ্ছি। এবার কেক প্যানটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটি আছে সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভেতরের তাপ বাইরে বের হয়ে না আসতে পারে আর বাইরের বাতাস ভেতরে না প্রবেশ করতে পারে। ঢাকনা দিয়ে প্রথম 5 মিনিট চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবো। 5 মিনিট পর চুলার আঁচ লো হিটে করে আরো 35 মিনিট চুলার উপর কেক বেক করব। মোট 40 মিনিট লেগেছে আমার এই কেক বেক করতে। 40 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর চারপাশ খুলেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন আমার কাঠিটা ক্লিন হয়ে এসেছে, তার মানে কেক বেক করা হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচ বন্ধ করে দেব। যদি কাঠি ক্লিন হয়ে বের না হয়ে আসে তাহলে ঢাকনা দিয়ে আরো 5 মিনিট লো হিটে বেক করে নিতে হবে। এবার চুলা থেকে আমি এই কেক মোল্ডটাকে তুলে নিচ্ছি। এই গরম গরম কেক মোল্ডটাকে একটা র্যাপিং পেপারের সাহায্যে ঢেকে দিয়ে আমি কেকটা ঠান্ডা করে নেব। খোলা অবস্থায় কেক ঠান্ডা করে নিলে অনেক সময় কেক চুপসে যায় এবং হার্ড হয়ে যায়, তাই ঢাকনা দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। 20 মিনিট পর র্যাপিং পেপার তুলে নিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে কেকের চারপাশ কেক মোল্ড থেকে একটু আলগা করে নিচ্ছি, এতে মোল্ড আউট করতে সুবিধা হবে। কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এরপর বেকিং পেপারটা তুলে নিচ্ছি। সাবধানে বেকিং পেপারটা তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার এসেছে। চারপাশের বেকিং পেপারও আমি তুলে নিচ্ছি।
হাত দিয়ে একটু চাপ দিলেই বোঝা যাচ্ছে এই কেক কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল পারফেক্ট ভ্যানিলা কেক বেস। এভাবেও এই কেক খাওয়া যাবে, চাইলে সাজিয়েও খাওয়া যাবে। আমি এই কেকটি সাজিয়েছিলাম। পরবর্তী ভিডিওতে এই কেকের ইজি ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, আশা করছি ভ্যানিলা কেক বেজের এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটন ক্লিক করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন আরো রেসিপি আপলোড করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।